পালিয়ে যেতে হবে। এরপর ওরা খুব হ্যাপি হাজব্যান্ড ওয়াইফ সেজে চলে আসে কোম্পানিতে। ইউশিন যে কোম্পানিতে জয়েন করছে এটা তো মনে মনে শাও কিছুতেই মেনে নিতে পারছে না। প্রথম দিন কোম্পানিতে এসে ইউশিন নিজের বুদ্ধি দিয়ে সবার কাছে প্রমাণ করে দেয় যে এই অফিসে কাজ করার ও যোগ্য। কারণ একটা প্রজেক্টের একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা ও খুব ইজিলি সলভ করে দেয়। সেই জন্য বড় বড় শেয়ার হোল্ডাররাও খুব খুশি হয় ইউশিনের এই বুদ্ধি দেখে। এটা দেখে শাও সে তো আরো বেশি করে রেগে যায়। ইউশিনের বুদ্ধি দেখে চুমিং এর তখন মনে পড়ে যায় এই কোম্পানির সিইও হওয়ার আগে ও এই কোম্পানিতে নর্মাল একটা এমপ্লয়ির মতো জয়েন করেছিল, যাতে কোম্পানির ছোটখাটো কাজগুলো ও আগে শিখতে পারে। আর সেই সময় ওকে প্রত্যেকটা কাজে ইউশিন সাহায্য করতো, কারণ সেই সময় কোম্পানির কোনো কাজই ঠিকঠাক করে জানতোই না চুমিং। আর ইউশিন ওকে সব সময় হেল্প করেছিল, কারণ ইউশিন এই কোম্পানিতে আরো অনেক আগেই জয়েন করেছিল, তাই কোম্পানির অনেক ব্যাপারে ইউশিন সবকিছু জানতো। আর সেই সময় থেকে ইউশিনকে একটু একটু করে চুমিং ভালোবেসে ফেলেছিল। কিন্তু তখন ইউশিন জানতো না যে চুমিং আসলে এই কোম্পানির সিইওর ছেলে। এমনই একদিন ইউশিন চলে আসে হসপিটালে, যেখানে ওর মা বাবা দুজনেই এখন কোমায়। ডাক্তার জানায় যে ইউশিনের মা অনেকটা রিকভারি করেছে, হয়তো আর কিছুদিনের মধ্যে ইউশিনের মায়ের জ্ঞান ফিরে আসবে। এমনটা শুনে ইউশিন খুব খুশি হয়ে যায়। তবে ইউশিনের বাবার অবস্থা এখনো অবধি সেরকম উন্নতি হয়নি। অন্যদিকে চুমিং আর ওর মাকে দেখা যায়। চুমিংয়ের মা তখন চুমিংকে বলে যে তুমি চেষ্টা করো কিভাবে আবার ওই ইউশিনের থেকে সমস্ত শেয়ারগুলো নিজের নামে করে নেওয়ার। তুমি যে এই বোকামিটা করেছিলে 6 মাস আগে, সেটা তুমি আমাকে একবারও বলনি। সবটা যখন নিজের হাতেই করেছো, আবার সবকিছু নিজের হাতেই ফিরিয়ে নিতে হবে। কিন্তু চুমিং বুঝতে পারছে না কি করে ইউশিনের সমস্ত শেয়ার ও আবারও নিজের নামে ট্রান্সফার করবে। চুমিং সে তো ইউশিনকে ভালোবেসেই শেয়ার দিয়েছিল, কিন্তু এখন সেটা কি করে কেড়ে নেবে? ও যে এখনো মনে মনে ইউশিনকেই ভালোবাসে। এরপরে চুমিং যখন অফিসে চলে আসে, তখন ওকে কেউ ফোন করে বলে যে আমি তোমাকে একটা সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। চুমিং তখন সেই ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। আসলে এই ভিডিওটা সেদিনকার, যখন ইউশিনকে শাও সেই গোপন একটা জায়গায় নিয়ে এসেছিল, আর সেদিন ওর অ্যাবর্শন করিয়েছিল জোর করে। আসলে এই ভিডিওটা লিলি পাঠিয়েছে চুমিংকে, যাতে চুমিং বুঝতে পারে ইউশিনের ওপর ঠিক কতটা অত্যাচার হয়েছে, আর শাও সে আসলে কেমন মেয়ে। কেন ইউশিন আবারও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে, কেন চুমিং এর সঙ্গে ইউশিন এত খারাপ ব্যবহার করছে। চুমিং বুঝতে পারে যে ও আসলে কত বড় ভুল করেছে ইউশিনকে অবিশ্বাস করে। আর এই সমস্ত কিছু জানতে পেরে চুমিং সে তো একদম অবাক হয়ে যায়। চুমিং তখন ছুটতে চলে আসে বাড়িতে আর ইউশিনের সঙ্গে দেখা করতে। চুমিংকে হঠাৎ করে এইভাবে দেখে ইউশিন খুব অবাক হয়ে যায়। চুমিং কান্না করতে করতে বলে আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট সহ্য করেছো। কথাটা বলে চুমিং তখন ইউশিনকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। ইউশিন তখন চুমিংকে বলে কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? ইউশিন বলে তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা দেখেই আমি অনেক খুশি হয়েছি। চুমিং বলে আমি শাওকে ছাড়বো না। এরপর ইউশিন আরো সমস্ত ঘটনা চুমিংকে খুলে বলে, আর চুমিং এর তখন শাওয়ের উপর আরো বেশি করে রাগ বেড়ে যায়। নিজের সন্তানকে হারানোর কষ্ট চুমিংকে তখন খুব কষ্ট দিচ্ছিল। পরের দিন চুমিং আবার অফিসে চলে আসে আর শাওকে ফোন করে ডিনার ডেটে যাওয়ার জন্য বলে। সেদিন রাত হয়ে গেলে চুমিং শাওয়ের সঙ্গে দেখা করে আর খুবই ভালো ব্যবহার করে। আর এটা দেখে শাও খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে চুমিং তাহলে খুব তাড়াতাড়ি ইউশিনকে ডিভোর্স দিতে চলেছে। আর